মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমের হৃদয় অকুল হয়। যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজানে কণ্ঠধারণ করেছিলেন তার নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজ আমরা তার জীবন কাহিনী জানব ইসলামের জন্য তার অমৃত্যু লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। জাতিতে তিনি একজন আফ্রো আরব। তার পিতার নাম রাবা আর মায়ের নাম হামামা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা একজন কৃতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি। একজন শাহজাদি কেমন করে একজন গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই বছরই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরে আক্রমণ করে। হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই। হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হল। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে সূরা ফিলে উল্লেখ করা আছে। যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল। যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল। এই বন্দীদের একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা হামামা। হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী। সমস্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হল বাদী হিসেবে। সেখানেই আবিসিনিয়ার আরেক দাস রাবাহ কাজ করত। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেয় ইসলামের এক কাণ্ডারি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা মুবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো, দেহের গঠন ছিল লম্বা, মাথায় ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন। বাবা মায়ের স্নেহের ছায়ায় শিশু বিলাল বড় হচ্ছিলেন। হঠাৎ করেই বিলালকে এতিম করে তার বাবা মা পাড়ি জমায় না ফেরার দেশে। বাবা মা মরে যাওয়ার আগে বিলালকে রেখে যান মনিব খলফের কাছে। একজন কৃতদাসের ছেলে হিসেবে তাকে কৃতদাস হতে হলো। বিলাল সেভাবেই চলছিল। একদিন মারা গেলেন খলফ। মনিব হলেন খলফের পুত্র উমাইয়া। উমাইয়া ছিলেন নির্মম। কিশোর বিলালের কাজে একটুকু ভুল ত্রুটি পেলেই তার উপর অসহ্য নির্যাতন চালাতেন উমাইয়া। জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বিলালের মনে হলো এর নাম মানুষের জীবন নয়। বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে। দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসিন রাহমাতুল্লাহ আলাইহির সাথে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার মতোই একজন হতভাগ্য কৃতদাস ছিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতেই স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। আম্মারের উপর তার মনিব অত্যাচার চালাতেন। তাকে মরুভূমির তপ্ত বালুতে শুয়ে শাস্তি দেওয়া হতো। জালিম মনিবের অত্যাচারে মৃত্যুবরণ করেছিলেন তার মা বাবা। আম্মারের কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। একসময় সেটাও করে ফেললেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের খবর চাপা রইল না। মনিব উমাইয়া এর হাজার গুণ ক্ষিপ্ত হলেন। বিলালের উপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছালো। তাকে বন্দী করা হলো জন্তুর মতো চারপাশে চলাফেরা করার জন্য। আদেশ অমান্য করলেই শাস্তি। কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন। ছেলেরা তাকে মক্কায় রাস্তায় রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। উমাইয়া বিলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি।
নতুবা মাত্রা আরও বাড়বে। কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না এক চুলো। প্রাণের চেয়েও যে আদর্শ বড়, ফলাফলে আরও অনেক ক্ষেপে যান উমাইয়া। নির্যাতন ক্রমাগত বেড়েই চলল। এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুয়ে রাখা হলো। বন্ধ করা হলো খাবার। চাবুকের আঘাতে জর্জরিত করা হলো, ক্ষতবিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ। কখনো চুবিয়ে রাখা হতো পানিতে। অসহ্য যন্ত্রণার কাতর হয়ে নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের জন্য। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান, একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে। বিলালের উপর এই ভয়াবহ নির্যাতনের খবর পৌঁছে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কেঁদে উঠল তার অন্তর। ভাবতে লাগলো কি করা যায়। সাহাবীদের সাথে আলোচনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, যেমন করে হোক আমি হযরত বিলাল রাদিয়াল্লাহুকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। আবু বকর গেলেন উমাইয়ার কাছে, কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন। তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না। হতাশ মনে ফিরে এলেন হযরত আবু বকর। এভাবে এগিয়ে এলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি যেহেতু এখন ইসলাম গ্রহণ করিনি, তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতে পারে। তাই হলো, উমাইয়া রাজি হলো, তবে অর্থে নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে। এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে তার জীবন শুরু হলো নতুনভাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তৎকালীন ইসলাম অনুসারীদের সংখ্যা ছিল হাতে গোনা 10-12 জনের মতো। প্রায় আক্রমণ চালানো হতো তাদের উপর। তাই নবীজি আদেশ দিতেন আবিসিনিয়ায় হিজরতের। সবাই বিলালকে অনুরোধ করল তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু প্রাণের নবীজিকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সফরে গেলেন। নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো, কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে। কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই। একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন। নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হলো। তিনি আব্দুল্লাহ বিন যায়েদকে আদেশ দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। তারপর থেকে বিলালের আজানের আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি তার ভালোবাসা, ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং প্রায় সমস্ত সাহাবীদের প্রিয়ভাজন ছিলেন। নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন।